इंजेक्शन चाहिए 2 महीने का। मैम आप बताओ, ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते। ছোট্ট এক শিশু যার বয়স মাত্র 2 মাস, এক জটিল রোগে আক্রান্ত সে, যে রোগ সারাতে চাই একটি মাত্র ইনজেকশন, যে ইনজেকশনের মূল্য 16 কোটি টাকা, যে টাকা চাই মাত্র 5 মাসের মধ্যে। আর আমরা নেটিজেনরা যারা সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে রয়েছি, তারা নিজেদের মতো করে এই বিষয়টি প্রচার করে সেই টাকা তোলার চেষ্টা করছি, কারণ আমরা চাই এই ছোট্ট শিশুটিকে বাঁচাতে। কিন্তু ভারতবর্ষেরই এক প্রান্তে এই ছোট্ট শিশু নাকি কমেডির এক রসদ হয়ে উঠেছে। আর এই ছোট্ট শিশুকে নিয়ে কমেডি করেছেন এই ভারতবর্ষেরই এক ছেলে, যে নাকি যথেষ্ট পরিচিত। কে এই ছেলে সরাসরি জানুন, যার নাম নিতেও, যার নামটা মুখে নিতেও লজ্জা লাগছে। 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए 2 महीने का। मैम आप बताओ, ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा होता, एक बार तो अपने पति को देख के बोलती ना, इन्फ्लेशन इज राइजिंग। क्योंकि कोई गारंटी नहीं है बच्चा बचेगा और इंजेक्शन के बाद ना, यार मर भी सकता है। सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। और उससे भी खराब सोचो, 16 करोड़ के इंजेक्शन के बाद बच्चा बच गया और फिर बड़े होके बोलता है आई वॉन्ट टू बिकम अ पोएट। मैं तो झूठा लगा, नहीं 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 नहीं, कुछ तो क्रेजी करना है। नहीं नहीं नहीं, 16 करोड़ दिया, चल एक लंड पे पुशअप मार दूसरा। মাত্র 2 মাসের শিশু আর সেই শিশুর দুরারোগ্য ব্যাধি নিয়ে কদর্য জোকস ভিডিওতে এই ব্যক্তিটি হলেন সময় রায়না। ইন্ডিয়াজ গট লেটেন্টে তাদের বেলাগাম মস্করা ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। মন্তব্যের সমালোচনার আঁচ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে দেশের বিভিন্ন জায়গায় দায়ের হচ্ছে এফআইআর। সম্প্রতি সময় রায়নার শো ইন্ডিয়াজ গট লেটেন্টে এসে মা বাবার সঙ্গম নিয়ে অশালীন মন্তব্য করে বসেন রণবীর। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তারপর জল গড়িয়েছে আইন, আদালত, সংসদ পর্যন্ত। এই আবহেই এবার ভাইরাল সময় রায়নার একটি ভিডিও। রিয়ালিটি শোতে বাবা মায়ের সঙ্গম নিয়ে করা মন্তব্যের জেরে তুঙ্গে বিতর্ক। নাম জড়িয়েছে বিখ্যাত ইউটিউবার ও কমেডিয়ানদের। দিকে দিকে তাদের নামে অভিযোগ দায়ের হচ্ছে। বিষয়টি গড়িয়েছে সংসদ পর্যন্ত। আর এই পরিস্থিতিতে শোটির সঞ্চালক কমেডিয়ান সময় রায়নাকেও আতস কাঁচের তলায় রেখেছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যে তাকে সমন পাঠানো হয়েছে। তিনি বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, চেয়েছেন ক্ষমাও। এবার এই আবহে সামনে এলো তার স্ট্যান্ড আপ কমেডি শোয়ের একটি পুরানো ভিডিও। হেসে সেদিন রণবীর আল্লাবাদিয়ার কথায় কার্যত সমর্থন জানিয়েছিলেন সময়। তেমনি অর্থবহ হাসি দিয়ে মাত্র 2 মাসের একটি শিশুকে ট্রোল করতে দেখা যায় তাকে, যা দেখে ছিছি করেছে নেটপাড়া। এমন মানসিকতাও কারো হতে পারে, এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমাদের অনেকেরই ফিডে আসে হেল্প পোস্ট। কখনো কখনো বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আবেদন জানায় পরিবার, তো কখনো কখনো বাবা মা বা অন্যান্য প্রিয়জনদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আর্জি রাখা হয়। অনেকেই সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন, আমরাও করি। দেখে মন খারাপ তো হয়ই, পাশাপাশি কেঁপে ওঠে হৃদয়ও। কিন্তু সময় রায়নাদের বোধ হয় এমনটা হয় না। বুকের পাঁজর স্পর্শ করে না সেই কান্নার আওয়াজ বা পরিস্থিতি দেখে তাদের হয়তো করুণাটুকুও জাগে না। সম্ভবত তাই বোধহয় মাত্র 60 দিনের অসুস্থ শিশুকেও কন্টেন্ট বানিয়েছেন সময়।
ভিডিওর ওই অংশে সময়ের সামনে বসা কয়েকজন মানুষকেও হাসতে শোনা যায়। হাসানো যার কাজ তাকে তো হাসির কন্টেন্ট দিতেই হবে, কিন্তু অসুস্থ শিশু ও তাকে সাহায্যের আর্জিও যে হাসির খোরাক হতে পারে তা বোধহয় কারও বোধগম্য হয়নি। যদিও যারা সেদিন সময়ের শো দেখছিলেন তারা এই সমস্ত মজা দেখে হাসিতে গড়িয়ে পড়েন। মুখ দেখা না গেলেও তাদের সকলের প্রতিও কম ঘেন্না জন্মাচ্ছে না। और उसको कुछ तो क्रेजी हो गया है।